আমি রেকর্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে তাহলে আমরা টেমপ্লেটে যাই। টেমপ্লেট থেকে আমরা অলে আসি। এখান থেকে হচ্ছে আমাদের আগের যে মেনুটা ছিল, আচ্ছা আগের হেডার যেটা ছিল, এটা যেহেতু সেম টাইপের হেডার হয়ে আছে, আপনি চাইলে এখানে এটা ট্রাশে রেখে দিতে পারেন, অথবা এখান থেকে আপনি যদি ট্রাশে না রাখতে চান, এখান থেকে জাস্ট এডিট করে, যেহেতু একই কন্ডিশন কিন্তু আপনি দুই জায়গায় ইউজ করতে পারবেন না, কারণ এখানে এন্টার সাইট দেওয়া আছে, আমার হোল সাইটে আমার এরকম থাকবে। আমি যদি আবার আরেকটা ক্রিয়েট করি, সেক্ষেত্রে কিন্তু হোল সাইটে এটা আসবে না। তো আমি এটা জাস্ট কন্ডিশনটা উঠিয়ে দিয়ে সেভ করে রেখে দিতে পারেন, তাহলে এটা আপনার থাকলো, আপনার ট্রাশে রাখার প্রয়োজন হলো না। ওকে, আমি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে আমরা যাব এখানে হেডার, হেডার এখানে হচ্ছে নাম দেই হেডার 2, হেডার নিউ নাম দিচ্ছি এন্ড টেমপ্লেটটা ক্রিয়েট করছি। ওকে, আমরা এখানে দেখি যেহেতু এই যে প্রথম এটা কিন্তু আমাদের স্লাইড আকারে চলে আসতেছে, এরকম একটা পর একটা টেক্সট আমাদের চলে আসবে। তো এরকম হয়তো বা প্রথমে মনে হতে পারে যে আমি এটা কি দিয়ে ক্রিয়েট করব যে একটা পর একটা টেক্সট এভাবে চলে আসবে। তো আমি এটা সিম্পল ভাবে ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে স্লাইডার দিয়ে জাস্ট এটা আমি ক্রিয়েট করে দিয়েছিলাম। তো আমি এখান থেকে হেডারে আসি, এখান থেকে আমরা নিব স্লাইডার, স্লাইড। ওকে, আমরা হচ্ছে স্লাইড যেটা আছে এলিমেন্টরটাই নিচ্ছি, হচ্ছে বাড়তিটা প্রয়োজন হবে না। এখান থেকে আমরা এটা ফুল উইথ করে নেই, বক্সটা ফুল উইথ, কলাম গ্যাপ, নো গ্যাপ করে দিলাম। এন্ড এখান থেকে আসি, আমার যেহেতু এটা স্লাইড হচ্ছে, এখানে আমার হেডিং এ এখান থেকে কি কি প্রয়োজন হচ্ছে না, যেমন কালার, কালারটা কিন্তু আমাদের এখানে প্রয়োজন, এখানে আমার কালারটা দেওয়া আছে। সো আমি এখান থেকে যে কালারটা ছিলাম এখানে কালারটা দিয়ে দিলাম। এন্ড এখানে আমরা কন্টেন্টে আসি, কন্টেন্ট থেকে আমার জাস্ট এখানে যে ডেসক্রিপশনটা আছে, আমি সেই ডেসক্রিপশনটা রেখে আর বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে ক্লিক হিয়ার, এটা আমার প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিলাম। সো বাকিগুলো যেহেতু সেম হবে, তাও আমি এখান থেকে বাকি দুটো ডিলিট করে এটাকেই ডুপ্লিকেট করলাম, তাহলে দুটো আমার সেম চলে আসলো। এন্ড এখান থেকে আমার নেভিগেশন অ্যারোস এন্ড ডট এটা দেখাচ্ছে, এটা আমি অফ করে দিলাম, তাহলে এটা আমার অ্যারোস এন্ড ডট এটা থাকবে না। আর এখানে হচ্ছে কন্টেন্টটা আপনি হচ্ছে চাইলে এখানে নান করে দিতে পারেন, অথবা জুম দিয়ে দিচ্ছেন, অথবা হচ্ছে লেফট দিয়ে দিলাম, তাহলে হচ্ছে লেফট থেকে চলে আসবে। যেহেতু এখানে দুটো সেম টেক্সট, এর জন্য কিন্তু এতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো আমরা একটু টেক্সট আলাদাভাবে দিয়ে দিতে পারি। কন্টেন্ট থেকে এতটুকু টেক্সট কমিয়ে দিলাম। এন্ড তারপর আসি আমাদের হাইটটা, এখান থেকে আমাদের আসলে কতটুকু হাইট থাকবে, এখান থেকে লিখে দিব 40, সরি 100 চলে আসছে। 100 পর যদি আপনি এখানে নিচে নাও নামাতে পারেন, আপনার এখানে হচ্ছে লিখে দিতে হবে। আমি এখান থেকে 50 দিয়ে দিলাম, 50, তাহলে একটা আমার ঠিকভাবে চলে আসলো। তো একটার পর একটা টেক্সট কিন্তু এখানে আমার চলে আসবে। এটা দিলাম, তারপরে আসি আমার যে স্টাইলটা, তাহলে আমাদের এই স্টাইলটা কিভাবে করব, এখানে আমি একটু টেক্সটটা কপি করি, ইন্সপেক্ট করে এখান থেকে এটা হচ্ছে ধরে একটু টেক্সটটা নিয়ে নিই। আচ্ছা, এটা আমি নিচ্ছি হচ্ছে কন্টেন্টের ডেসক্রিপশন, যেটা আছে ডেসক্রিপশনে চেঞ্জ করতেছি, এখানে দিয়ে দিলাম। তারপর আসি এন্ড টু ওয়ার্ক, এই টেক্সটটা, তো দুইটা যেহেতু আলাদা আলাদা আপনি দেখতে পাচ্ছেন আলাদা, এটা কিন্তু আমার পুরোটা হচ্ছে আপার কেসে টেক্সট আমার নিতে হচ্ছে, এন্ড এটা আলাদাভাবে নিতে হচ্ছে, কারণ আমরা যখন যদি আপার কেস দিয়ে দেই, তখন কিন্তু সবগুলোতেই আপার কেস হয়ে আসবে। এটুকু দিলাম। তারপর আসে এটা আমার স্টাইলটা, স্টাইল থেকে আমার
এখান থেকে আমার বাকি আর কিছু চেঞ্জ করতে হবে না, এখানে শুধু আমাদের ডেসক্রিপশনটা, আমরা যেহেতু এটা ডেসক্রিপশন নিয়েছি, জাস্ট ডেসক্রিপশনটা চেঞ্জ করলে হয়ে যাবে। ডেসক্রিপশনের টাইপোগ্রাফি, আমাদের টাইপোগ্রাফি কি ছিল এখানে, এরিয়াল 13, এটা হচ্ছে এরিয়াল ইটালিক ছিল। তো এখান থেকে আমরা ফ্যামিলি দিচ্ছি এরিয়াল, এন্ড সাইজ হবে 13, এন্ড হচ্ছে এটা ওয়েটটা হবে আমার 400। তারপর আসে এখান থেকে লেটার স্পেসিং, আমরা একটু লেটার স্পেসিং দিয়ে দিলাম, এন্ড এটা কিন্তু স্টাইলটা আমাদের ইটালিক দেওয়া আছে। তো আমরা যদি এখানে ইটালিক দেই তাহলে আমার কি হচ্ছে দেখি, কিন্তু সবগুলো আমার ইটালিক ফর্মে চলে আসতেছে, কিন্তু আমার ফার্স্টটা কিন্তু ইটালিক না, পরেরটা ইটালিক। তো আমার সেভাবে এটা দিতে হবে। তাহলে আমরা এটা ডিফল্ট রাখি, এন্ড এখান থেকে চলে আসি কন্টেন্টে, এখানে তারপর আমরা আইটেম থেকে কন্টেন্টে আসি, এখান থেকে ফার্স্ট এই যে ইউনিক টুলস পর্যন্ত এটা কিন্তু আমার বোল্ড টাইপ দেওয়া আছে, তো আমরা জাস্ট এখান থেকে বোল্ড টাইপটা দিয়েছি, বোল্ড বি, এন্ড এপাশে অফ করে দিলাম। এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন ফার্স্ট টেক ইউজ করব অবশ্যই ক্লোজিং টেকটা দিয়ে দিতে হবে, কারণ এরকম আমি অনেক সময় দেখছি যে কাজ করতে গিয়ে আমি কিন্তু অনেক সময় ভুলে যাই যে এখানে হচ্ছে ফার্স্ট টেকটা দিলাম, লাস্ট টেকটা দিতে ভুলে যাই অনেক সময়। তখন হয় কি সাইটটা অ্যাকচুয়ালি ব্রেক ডাউন হয়ে যায়, ব্রেক করে যায়। আমি এরকম অনেক মেসেজ যে এরকম ব্রেক হয়ে গেছে, আমি সম্পূর্ণ সাইট খুঁজে টুজে শেষ যে আসলে কিসের জন্য ব্রেক হচ্ছে আমি আর ওটা খুঁজে পাচ্ছি না, কারণ অনেকগুলো কাজ করে ফেললে তখন তার মনে থাকে না যে কোথায় সমস্যা হয়েছে। তো সাথে সাথে এগুলো দিয়ে দেবেন, এন্ড এটা চলে আসলো আমার বোল্ড ফর্মে, এন্ড এটা হচ্ছে ইটালিক। তো আমি এখান থেকে আই দিয়ে দিচ্ছি, আই এন্ড ক্লোজ টেক আই, ইটালিক দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা আমার স্লাইডের আকারে চলে আসলো, এন্ড আমরা এখানে জাস্ট আপডেট দিয়ে রাখি। এভাবে আপনি চাইলে যে উপরে হচ্ছে নিউজ গুলো যে যায়, আপনি কিন্তু এইভাবে দিয়ে দিতে পারেন যে হেডিং এর উপরে নিউজ যেটা নতুন পাবলিশ হচ্ছে, নিউজ গুলো কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন স্লাইডার আকারে, যেগুলোতে হচ্ছে স্লাইডার আছে, যে পোস্ট গুলাতে উইজেট গুলাতে স্লাইডার হিসেবে ইউজ করা যায়, আপনি তখন এটা এইভাবে দিয়ে দিতে পারেন উপরে। এটা দিয়ে দিলাম, এন্ড কালারটা আমার অনেকটা হালকা চলে আসছে এখান থেকে, আচ্ছা এটা কালকে থেকে ঝামেলা। আচ্ছা এই কালারটা আমি এখান থেকে জাস্ট কালারটা এখানে দিয়েছিলাম, আমি এখান থেকে বোল্ড করে দিলাম। তো এখানে হচ্ছে বোল্ড করে দিলাম, এর পাশে হচ্ছে আইটেম 2 যেটা আছে এটা করে দিলাম। তো তো হচ্ছে এখানে আমাদের, আপনি চাইলে এখানেও ওই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানেও দিয়ে দিতে পারি, অথবা আমরা যে সেকশন আছে সেকশনেও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে পারি, এক জায়গায় দিলে হলো, সব জায়গায় সেম ভাবে কাজ করবে। তো ফার্স্ট এরটা এটা দিলাম, সেকেন্ডটা এইভাবে আমরা জাস্ট ডিজাইন করে দিই। ওকে এটা গেল। তারপর আসি এখানে ফার্স্টে আমার এখানে তিনটা কলাম দেওয়া আছে, তিনটা কলামের ভিতর এখানে আমার দুইটা কলাম আছে, তিনটা কলাম আছে। তো এটা আর এই হচ্ছে এই আমাদের যে মেনুটা একসাথে রাখবো। তো আমরা এখান থেকে একসাথে রাখার জন্য আমাদের প্রথমে তাহলে আমাদের একটা সেকশনের ভিতরে কিন্তু কাজ করতে হবে। আমি এখানে একটা সেকশন নিয়ে নিলাম, এন্ড এখানে যেহেতু আমার সবগুলো আলাদা আলাদা টাইপের, তো এখানে আমাদের ইনার সেকশন নিচ্ছি।
ওকে, ইন্টারসেকশন এর পর অবশ্যই আমরা এগুলো সবগুলো স্পেস গুলো নো স্পেস কলাম গ্যাপ যেগুলো আছে সবগুলো কলাম গ্যাপ গুলো নো গ্যাপ দিয়ে রাখবো, তাহলে যে একটা গ্যাপ আছে সেই গ্যাপটা আর এখানে শো করবে না। সবগুলো নো গ্যাপ দিয়ে দিলাম। এন্ড আর নেভিগেশন মেনুটা আমার থাকে পরে, তো এটা একটু ফিক্স করতে আমাদের একটু কষ্ট হয়ে যায়, কারণ সবগুলো একসাথে এখানে দেখেন পাশাপাশি সবগুলো আলাদা আলাদা হিসেবে কিন্তু কলাম গুলা নিতে হবে আমাদের। তো এখানে হচ্ছে ডুপ্লিকেট নিচ্ছি, কারণ এই যে এখানে দেখেন এটার ভিতরে কিন্তু আমি আর ইন্টারসেকশন নিতে পারবো না, তো একটু কষ্ট এখানে সবগুলো কলাম গুলো ফিক্স করা একটু কষ্ট হয়ে যাবে। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নিতে হবে, একটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা না আছে পাঁচটাই নিতে হবে, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা নিয়ে নিলাম। আর এই পাশ থেকে আমি প্রথমে জাস্ট একটু মেনু কার্ডটা বসিয়ে নিই। এখানে আমাদের এখানে মেনু কার্ডটা থাকবে, তারপর হচ্ছে সার্চ ফ্রম 1 2 3 4 5 6, আচ্ছা 6টা হবে, তো আমি এখান থেকে 6টা দিয়ে দিলাম। এন্ড এখান থেকে আমার যে কার্ড আছে, আমার কার্ডটা জাস্ট আইকনটা প্রথমে শো করে নিই। তো আমি এখান থেকে কার্ড ব্যাক মিডিয়াম দিয়ে দিলাম, তারপর সেখান থেকে আসতেছে আমার রাইটে দিয়ে দিচ্ছি। স্টাইল থেকে আমার এখান থেকে স্পেস যেগুলো আছে প্যাডিং, প্যাডিংটা উঠিয়ে দিলাম। এন্ড এখানে হচ্ছে সাবটোটাল, আচ্ছা সাবটোটালটা আমি অফ করে দিলাম। এন্ড স্টাইলে আমার যে বর্ডার আছে বর্ডারটা 0 করে দিলাম। আর এখানে হচ্ছে আইকন সাইজটা আমি বড় করে দিচ্ছি, স্পেসিং এ দিচ্ছি আইকনটা। ওকে 24 এখানে দিয়ে দিলাম। তারপর আসি পরেরটাতে, পরে এখানে আছে আমার সার্চ ফ্রমটা, তাহলে এখানে সরাসরি সার্চ, এখানে সার্চ ফ্রম, আর এটা হবে আমাদের ফুল স্ক্রিন। ওকে, আমি জাস্ট এটুকু দিয়ে রাখলাম ফুল স্ক্রিন, আর এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টটা রাইটে আসবে। আমি এখান থেকে স্পেস গুলো দেখেন, স্পেস গুলোর জন্য একটু ঝামেলা। তারপর আসি এখানে আমার হচ্ছে আমার আইকনটা, তাহলে আমরা এখান থেকে আইকন নিচ্ছি। আইকনটা হবে ইউজার, ইউজার দিয়ে দিলাম। এন্ড এটার হচ্ছে আমার সাইজ, আমার এখানে 22 দিলাম, আর এটা হবে রাইটে। এতটুকু আসলো। এখন দেখেন এই যে প্রথমে এটুকু আমরা ফিক্স করে নেই, এই যে কার্ডটা আসলে আমরা কতটুকু পর্যন্ত যাচ্ছে, এখানে কিন্তু এখানে অনেক স্পেস অনুযায়ী যাচ্ছে। এখানে দেখেন স্পেসটা কিন্তু অনেকটা কাছাকাছি আসছে, তো এখানে আমাদের কিন্তু কার্ডটা অনেক স্পেস নিয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে এখানে কার্ডটা যে রাইটে দিয়ে দিছিলাম, আমরা এখানে এটা অ্যালাইনমেন্ট লেফটে দিয়ে দিলাম, তাহলে এখানে আমার যে স্পেসটা ছিল আমার একটা স্পেস কিন্তু কমে আসলো। আর হচ্ছে লোগো, আমি ইমেজটা দিয়ে দিলাম, এখানে হচ্ছে লোগোটা বসিয়ে দিই। এই লোগো, আচ্ছা যদিও দেখা যায় না, আমাদের যেভাবে হোক এই লোগোটা কিন্তু মিডিলে রাখতে হবে। আপনি এই দুই পাশ থেকে স্পেস গুলো কমিয়ে বাড়িয়ে দেন, কিন্তু লোগোটা কিন্তু আমাদের মিডিলে রাখতে হবে, নাহলে কিন্তু অ্যাকচুয়ালি সাইট অনুযায়ী আপনার এটা ভালো দেখাবে না। তো এটা আমি দিলাম লোগোটা। তারপরে আসি লেফট সাইডে আসতেছে আমার সার্চ ফ্রম, এখানে সার্চ ফ্রমটা দিলাম। তো এখানে আমার সার্চ ক্লাসিক সার্চ, মিনিমাল সার্চ। পরে আসি, আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই, কালারটা দেখা যাচ্ছে না। এখান থেকে সেকশন স্টাইল থেকে আমরা এখান থেকে কালারটা দিয়ে দিলাম। আর আসি আমার এখানে সার্চে, এখানে
সাইজ আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, সাইজ। তারপরে স্টাইলে আসি, স্টাইল থেকে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে আমার ট্রান্সপারেন্ট, কারণ আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি না, ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম। হচ্ছে টেক্সট কালার হবে আমাদের হোয়াইট। ওকে, এটা আমার বানানো হলো। তারপরে আসি এখানে হচ্ছে আমার সোশ্যাল আইকন গুলো। তো আমি এখানে সোশ্যাল আইকনস এটা দিলাম। এন্ড এটা আমাদের স্টাইলে যাই, স্টাইল থেকে অফিসিয়াল কালার, এখানে আমি কাস্টম কালার দিয়ে দিলাম। এন্ড প্রাইমারি কালার এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট থাকবে। এন্ড সেকেন্ডারি কালার হোয়াইট। এখান থেকে আমাদের সাইজ, এটা আমাদের আইকনের সাইজ আমরা কতটুকু দিব, 20 দিলাম। তারপর হচ্ছে এখানে প্যাডিংটা অফ করে দিলাম। তারপর সেখানে স্পেস, যে একটা আইকন থেকে আরেকটা আইকনে কতটুকু স্পেস হবে আমি এখানে আপডেট দিচ্ছি। আপডেট দেওয়ার পর এখানে কিন্তু অনেকটুকু স্পেস আসতেছে। এখানে আমরা যদি দেখি সার্চটা কিন্তু আরো হচ্ছে লেফটে আসবে। আমরা এখান থেকে যে সেকশন আছে, সেকশন থেকে লেআউট থেকে আমরা কন্টেন্ট উইডথটা ফিক্স করে দিচ্ছি, কতটুকু কন্টেন্ট উইডথ চাচ্ছি। 1150 পর্যন্ত আমি দিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন মিডিলে দিয়ে রাখি। আর এখানে যদি দেখেন, এখানে যদিও মিডিলে দেওয়ার পর কাজ করতেছে না, তাহলে আমার যে ইনার সেকশন আছে, ইনার সেকশনে আসি। ইনার সেকশনে আমাদের হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনটা মিডিলে দিয়ে দিতে হবে। কারণ দেখেন এটা কিন্তু মিডিলে চলে আসছে। ওকে, এখন তো এটা আমাদের মিডিলে চলে আসলো, কিন্তু এখানে অনেকটুকু স্পেস আসতেছে। তাহলে আমাদের যে স্পেসটা এটা আমাদের অবশ্যই কমিয়ে দিতে হবে। সেক্ষেত্রে এখানে আমার একটু জায়গা কমিয়ে দিলাম। আর এই যে সোশ্যাল আইকনটা, এটা আমি হচ্ছে অ্যালাইনমেন্টটা লেফটে দিয়ে দিচ্ছি। আপডেট দিই, কারণ হচ্ছে আমি এটা প্রিভিউতে দেখি অ্যাকচুয়ালি ফিক্স আসছে। ওকে, এখন দেখেন লোগোটা কিন্তু আমার ঠিক মিডল বরাবর আসছে। এন্ড এখানে আদার্স আইকন গুলো কিন্তু মোটামুটি ঠিক পজিশনে আসছে। এখন হচ্ছে যতটুকু স্পেস প্রয়োজন আপনি এখান থেকে স্পেস কি দিয়ে দিবেন। আর হচ্ছে আমি এটা আইকনটা মিডিলে দিচ্ছি। মিডিলে দিলে হচ্ছে দুই পাশ থেকে যে স্পেসটা আছে সমান স্পেসটা নিবে। আর এখান থেকে আসি, বাকিগুলো জাস্ট এখান থেকে কালার গুলো চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ, তারপর হচ্ছে এই সার্চ ফ্রমের আমার হচ্ছে স্টাইল থেকে টগলে এখানে হচ্ছে কালার, কালারটা আমার হোয়াইট হবে। এন্ড ব্যাকগ্রাউন্ড এটা আমরা ট্রান্সপারেন্ট দিয়ে দেবো। হচ্ছে কার্টের ক্ষেত্রে আমরা স্টাইলে যাই, স্টাইল থেকে এখানে হচ্ছে মেনু আইকন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মেনু আইকন হোভার করার পর একটা কালার আসতেছে। তো এখানে হচ্ছে হোভারের ব্যাকগ্রাউন্ড কালার কেমন আসবে এন্ড হচ্ছে আইকন কালার কেমন আসবে। তাহলে আমি এটা ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম। তো হোভার করার পর এখন আর কোনো কালার আসবে না। তো জাস্ট এখানে আইকন কালারটা নরমালে আইকন কালারটা আমি হোয়াইট দিয়ে দিলাম। তো এইভাবে আমার এটা চলে আসতেছে এন্ড আপডেট দিলাম। এখন দেখেন মোটামুটি কিন্তু আমার চলে আসছে। তো এখানে দেখেন এর আগে যে প্রবলেমটা হচ্ছিল, এটা কিন্তু এখন আর সেই প্রবলেমটা এখানে আর আমাদের আসতেছে না। ওকে, তারপর আসি আমার এই যে মেনুটা, এই মেনুটা আমরা মিডিলে দিয়ে দিই এন্ড এখানে আপডেট দিয়ে দিচ্ছি। আচ্ছা, মেনুটার জন্য আমরা হচ্ছে চাইলে এখানে তো নরমাল মেনু ইউজ করছি, তো আজকে হচ্ছে আলটিমেট অ্যাডনের মেনুটা ইউজ করব। তো আপনাদের কিন্তু আমি ক্লাসরুমে প্লাগইনটা পোস্ট করে দিছি, আপনারা ওটা আপলোড করে দেখবেন। আমি এখান থেকে এখন আপলোড করে নিই। এখান থেকে হচ্ছে আমাদের প্লাগইনস, আচ্ছা আলটিমেট অ্যাডনের এখন হচ্ছে আমি প্লাগইনটা দেখবো মূলত, যেহেতু আমরা ই-কমার্স সাইট করতেছি। তো হচ্ছে মেনুতে অবশ্যই আমাদের
মেগা মেনু তৈরি করতে হবে, সেই সাথে আমরা এখানে মেগা মেনুটা তৈরি করে ফেলবো। এর জন্য মূলত এই প্লাগইনটা ইউজ করা। এটা দিয়ে ইজিলি আমরা মেগা মেনু তৈরি করতে পারবো। দিদি, হ্যাঁ বলেন। এই আমাদের যে অ্যাডন গুলো দিচ্ছেন এই ক্লাসরুমে, ওগুলো সবই কি প্রিমিয়াম নাকি নাল ভার্সন এটা? না না, সবগুলোই প্রিমিয়াম। ওকে দিদি, থ্যাংক ইউ। এগুলো হচ্ছে এই প্লাগইন গুলো আপনার হচ্ছে এমনিতেই ইউজ করা যায়, আপনি লাইসেন্স দিতে হয় না। এখানে দেখবেন লাইসেন্স ছাড়া এগুলো কাজ করে, জাস্ট আপডেট দিতে পারবেন না। অনেকটা হচ্ছে নালের মতোই কাজ করে, কিন্তু কিন্তু এটা নাল না, জাস্ট এটা লাইসেন্সটা অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এখানে আমি অ্যাড করলাম আলটিমেট অ্যাডঅনসটা। অ্যাড অন অ্যাড করার পর আমরা এখানে আসি, রিফ্রেশ দিই আমাদের এটা এটা ওল্ড হেডারটা, আমরা এখানে নিউ হেডারটা রিফ্রেশ। ওকে, তারপর রিফ্রেশ দেওয়ার পর এখানে আমরা আসি আলটিমেট অ্যাডঅনসে। আপনার এখান থেকে আমি যে বলেছিলাম যে ডুয়াল কালার হেডিং এখান থেকে পেয়ে যাচ্ছেন, মানে এই যে এটা যেটা করছে এখানে কিন্তু আপনি ডুয়াল কালার দিয়ে হচ্ছে ডুয়াল ফন্ট এগুলো কিন্তু ইউজ করতে পারবেন। তো আপনি যেহেতু প্লাগইনটা দিচ্ছেন এখানে সবগুলো এলিমেন্টস আপনারা ট্রাই করে দেখবেন, কি কি এলিমেন্টস আছে, কি কি কাজ করা যায়, ট্রাই করে দেখতে থাকবেন। ওকে, আমরা এখানে আসবো মেনু, হচ্ছে এই যে নেভিগেশন মেনু এটা। এর আগে তো আমরা এটার ইউজ দেখেছি, আমরা এই মেনুটার ইউজ এখন দেখি। ওকে, আমরা এটা ডিলিট করে দিলাম। এখানে দেখেন মেনু টাইপ নেওয়ার পর এখানে আমার টাইপ আসতেছে ওয়ার্ডপ্রেস মেনু, আর হচ্ছে এখানে কাস্টম মেনু। আপনি কাস্টমলি মেনু অ্যাড করতে পারবেন। আর এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনু দিলে এখানে ওয়ার্ডপ্রেস মেনুতে আমার একটাই মেনু আছে যেহেতু, শুধু সেই নামটা দেখাচ্ছে। আপনি যদি আরো মেনু ক্রিয়েট করে থাকতো সেই নামগুলো দেখাতো। তো আমি প্রথমে ওয়ার্ডপ্রেস মেনুটাতে থাকি, তারপর আসি লেআউটে। তো সবগুলো লেআউট এখানে তো সেম অনেকটা, এখানে আমরা মিডিলে দিয়ে দিলাম। তারপর হচ্ছে লেআউট হরিজন্টাল ভার্টিক্যাল। আচ্ছা, এখানে একটা অপশন আমরা এমনিতে পেয়ে যাচ্ছি, এখানে দেখেন ভার্টিক্যাল অপশনটা। তো এটা আমরা দেখি যে ভার্টিক্যালি, দেন এখানে আপনার এক্সপেন্ডেড আছে। তো এখানে হচ্ছে ক্লিক করার পর এক্সপেন্ড হবে, এই অপশনটা এখান থেকে দিয়ে দিচ্ছে। তারপর আসি এখানে হচ্ছে ফ্লাই আউট। তো এখানে ক্লিক করার পর অটোমেটিকলি ফ্লাই আউট হয়ে কিন্তু চলে আসতেছে। তো এখান থেকে আমরা যে পপ আপ মেনুটা করেছিলাম, এখান থেকে কিন্তু ইজিলি পপ আপ মেনুটা আপনি দিয়ে দিতে পারতেছেন। আমরা এখানে এক্সট্রা ভাবে পপ আপে যে আলাদা মেনু ক্রিয়েট করতেছি সেটা আমার ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না। ওকে, এখানে আমি হরিজন্টাল রাখলাম। তারপর আসি এখানে শো সাবমেনু অন। এখানে যে সাবমেনুটা দেখেন হোভার করার পর অ্যাকচুয়ালি সাবমেনুটা দেখাচ্ছে, এটা রাখবেন। আর ক্লিক ক্লিক হলে কি হবে, এখানে দেখেন আমি এখানে কিন্তু হোভার করে রাখছি, রাখার পর কিন্তু এখানে আমার যে মাই অ্যাকাউন্ট পেজটা আছে সেটা শো করতেছে না। তখন আমি ক্লিক করব, তখনই শুধুমাত্র দেখাবে, তাছাড়া দেখাবে না। তো এই দুটো উপায়ে আপনি এই সাবমেনুটা রাখতে পারেন। আমি হোভার দিয়ে রাখলাম, দেন হচ্ছে সাবমেনু আইকন, এখানে হচ্ছে প্লাস সাইন অর ক্লাসিক, যেটা চান আপনি এখান থেকে দিয়ে দিতে পারছেন। এন্ড এখানে আসি সাবমেনু অ্যানিমেশন। তো এখানে হচ্ছে স্লাইড আপ, হোভার করার পর এখানে স্লাইড দেখেন স্লাইড হয়ে আসতেছে এটাই। দেন হচ্ছে অ্যাকশন অন মেনু ক্লিক, ওপেন সাবমেনু অর রিডাইরেক্ট টু সেলফ লিংক। তো এখানে আপনি হচ্ছে অ্যাকশন ক্লিকে হচ্ছে এখানে আপনার নিজের মেনুতে যাবে, আর হচ্ছে আপনার সেলফ লিংকে চলে যাবে, এটা আপনি দেখে দিতে পারেন। ওকে, তারপর আসি এখানে আমাদের ব্রেক পয়েন্ট। সো সবগুলোতে ব্রেক পয়েন্ট সেম থাকে। এখান থেকে আমরা আপডেট দিই। এখানে আসে আমরা ব্রেক পয়েন্টে দেখি, ক্লিক করার পর এখানে আসে লেআউট, এখান থেকে হচ্ছে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে সেম ভাবে ফুল উইথ দেওয়া আছে। আর এখানে যদি আপনি ফুল উইথ অফ করে দেন তাহলে এভাবে আপনার যে মেনুটা এখানে হচ্ছে হেডারটা আছে, হেডারটা সহ কিন্তু এটা অন হবে। আপনি এখান থেকে ফুল উইথ দিয়ে দেবেন। এন্ড এখানে মেনু আইকন যেটা আছে, আপনি কিন্তু এক্সট্রা ভাবে আপনার মনের মতো করে আইকন দিতে পারবেন।
এন্ড আপনি হচ্ছে চাইলে এসভিজি ফাইল আছে, এসভিজি ফাইলও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। ওকে, এখান থেকে আপনার মনের মতো করে যেরকম, অথবা আপনার এসভিজি ফাইল অনেক টাইপের আছে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, আমি এটা দিয়ে দিলাম। এইভাবে আপনি দিয়ে দিতে পারেন। এটা যেহেতু আমরা রাখতেছি না, আমার এখানে মেনুতে হচ্ছে মোবাইলটা ফিক্স না করলেও চলবে, কারণ আমরা মোবাইলের জন্য আলাদা আমাদের ক্রিয়েট করতেই হবে। এন্ড স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পর সেম এখানে হরিজন্টাল প্যাডিং আছে, যে একটা থেকে আরেকটা প্যাডিং কত থাকবে, ভার্টিক্যাল প্যাডিং। তো আপনি যখন ভার্টিক্যাল প্যাডিংটা বাড়াবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল প্যাডিং বাড়ানোর সাথে সাথে কিন্তু এখানে আপনার যে স্পেস আছে সেটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। তো এখানে একটা জিনিস দেখেন, তো ভার্টিক্যাল প্যাডিং বাড়ানোর ফলে কিন্তু এই যে মাই অ্যাকাউন্ট এই টেক্সটটা মানে সাব মেনুটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ডে যে ভায়োলেন্ট কালার আছে, ভায়োলেন্ট কালারের পর থেকে কিন্তু এটা আপনার ওপেন হচ্ছে, এক্সপেন্ডটা হচ্ছে। তো এটা যদি আপনি 0 দিয়ে রাখেন, এখানে দেখেন অনেকটা স্পেস কিন্তু আমার কম আসতেছে। এখন যদি আমি চাই যে আমার সেকশন আছে, সেকশনটা থেকে অ্যাডভান্সে আমি একটু বটমে প্যাডিং দিয়ে দিই। ওকে, আমি এরকম বটমে প্যাডিং দিয়ে দিলাম। তখন হবে কি দেখেন, আমার মাই অ্যাকাউন্টটা কিন্তু এই যে যতটুকু ভার্টিক্যালে যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে কিন্তু শুরু হচ্ছে। তো এইভাবে যদি অনেক সময় দেখেন যে এইভাবে আপনার সাবমেনুটা ওপেন হচ্ছে, তখন আপনি বুঝবেন কোথায় আপনার সমস্যা হয়েছে। এখানে ভার্টিক্যাল প্যাডিং যেটা আছে, আপনি ভার্টিক্যাল প্যাডিংটা বাড়িয়ে দিবেন। ওকে, এখান থেকে আমি ভার্টিক্যাল প্যাডিংটা বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু এটা নিচ থেকে ওপেন হবে। এন্ড ভার্টিক্যাল প্যাডিং যখন বাড়াবেন, তখন কিন্তু অবশ্যই আপনার নিচে যে স্পেসটা আছে সেটা কিন্তু অফ করে দিতে হবে, কারণ নিচের স্পেসের জন্য কিন্তু আপনি এটা নিচ পর্যন্ত আসবে না, আপনি সরাসরি ভার্টিক্যাল প্যাডিং দিয়েই একটু স্পেস দিতে পারতেছেন। আমি এটা দিলাম। দেন হচ্ছে স্পেস বিটুইন, এটা আমরা দেখছি। তারপর হচ্ছে রো স্পেসিং। তো মূলত হচ্ছে রো থেকে দেখেন রোটা আমার কতটুকু স্পেস থাকবে, এটা হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন। এটা আমি 0 দিয়ে দিলাম। তারপর আসে এখানে লিংক হোভার ইফেক্ট। তো এখানে হচ্ছে আন্ডারলাইন, দেন যে অপশন গুলো থাকে আমাদের নরমাল মেনুতে, আন্ডারলাইন, ওভারলাইন, ফ্রেম টেক্সট যেটা আছে সেগুলোই এখানে আমাদের দেওয়া আছে। তারপর আসে এখানে আমার টাইপোগ্রাফিতে, আমি এখান থেকে জাস্ট টাইপোগ্রাফি ট্রান্সফর্ম করতেছি আপার কেস, এন্ড ওয়েট হচ্ছে আমাদের 500 থাকবে, আর হচ্ছে ফন্ট ফ্যামিলি এরিয়া। তারপর এখান থেকে আমি স্পেসিং দিয়ে দিচ্ছি, একটা থেকে আরেকটা স্পেসিং। তারপর হচ্ছে আমাদের টেক্সট কালার, এটা হবে আমাদের হোয়াইট, আমি এটা হোয়াইট দিয়ে রাখলাম এন্ড আপডেট দিচ্ছি। তারপর আসি ড্রপ ডাউনে। ড্রপ ডাউনে মূলত এই যে ড্রপ ডাউন কালারটা, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো হোয়াইট হওয়ার কারণে কিন্তু এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটা দিয়ে দিলাম, এন্ড টেক্সট কালার হোয়াইট থাকলো, কিন্তু টাইপোগ্রাফিটা ওকে। সবসময় কিন্তু আমরা যে মেইন মেনু আছে, মেইন মেনু থেকে কিন্তু আমার যে সাব মেনু আছে, সাব মেনুর টাইপোগ্রাফিটা একটু ছোট রাখবো, তাহলে কিন্তু এটা আমাদের দেখতে সুবিধা হবে। এটা আপনি আপার কেস রাখলাম, এন্ড এটা আমি 13 দিয়ে দিচ্ছি। তো এটা আমার মাই অ্যাকাউন্ট পেজ, মাই হচ্ছে সাব মেনুটা এভাবে ক্রিয়েট করা হলো। তারপর আসে এখানে নিচে কি আছে, আমাদের ডিভাইডার আছে। এটা হচ্ছে একটা থেকে আরেকটা ডিভাইডার। আপনি যখন আরো সাব মেনু থাকবে, মাই অ্যাকাউন্ট ধরেন, তারপর নিচে হচ্ছে কার্ড পেজ থাকলো, তখন আপনার ডিভাইডার গুলো দেখা যাবে, একটা থেকে আরেকটা ডিভাইডারটা কিভাবে আসবে। ওকে, এটা আমি জাস্ট ক্লোজ করছি। ওকে, আমাদের কিন্তু এই মেনুটা ক্রিয়েট করা শেষ। এখান থেকে জাস্ট আমি প্রিভিউতে দেখি আমার এখানে কিভাবে আসতেছে। এরকম ভাবে ডিজাইনটা আমার চলে আসতেছে। এন্ড সেম ভাবে আগে তো দেখেছিলাম যে স্টিকিটা আমরা কিভাবে করব। তো ফার্স্ট এটা আমার স্টিকি করতে হবে, যেহেতু দুইটাতেই আমার স্টিকি থাকতেছে। আমরা মোশন ইফেক্টস, দেন হচ্ছে টপে এটা আমার স্টিকি হয়ে আসলো। তারপরেরটা আমরা মোশন ইফেক্টস স্টিকি দিয়ে দিলাম,
এন্ড এখন স্টিকিটা আমরা অফসেট থেকে নামিয়ে দিব। আটচল্লিশ পর্যন্ত। 48 দেওয়ার পরে কিন্তু এটা নোট দিচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে আরেকটু বেশি দিতে হবে। মোশন ইফেক্ট 50 পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, এখন কিন্তু এটা আমার ঠিক আছে, দুইটা স্টিকি হয়ে আসছে। এন্ড আমি এটা আপডেট দিচ্ছি। ওকে, এটা কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। তারপর আসি আমাদের যে মোবাইলে ছিল, মোবাইলে কিভাবে দিব। তাহলে আমার মোবাইলের জন্য মোবাইলে ফ্রি, তো আমাদের অবশ্যই মোবাইলের জন্য তো আলাদা নিতে হবে, কারণ এগুলো তো আমরা কিছু শো করবো না। তাহলে মোবাইলে থাকবে আমাদের 4টা, কারণ এখানে থাকবে আমাদের লেফট সাইডে থাকবে আমাদের হচ্ছে মেনু, দেন মিডলের লোগো, তারপর হচ্ছে সার্চ এন্ড কার্ডটা দেখাবো। তাহলে এখান থেকে প্রথমেই আমার যে সেকশন আছে এটা আমরা ফুল উইডথ করে নিচ্ছি এন্ড নো গ্যাপ দিয়ে দিলাম। তারপর আসে এখানে আমার মেনুটা, তাহলে আপনি চাইলে এই মেনুটা কপি করে নিতে পারেন। এই মেনুটা কপি করলাম এন্ড এখানে আমি পেস্ট দিয়ে দিলাম। এন্ড এটা আসবে কোথায়, এটা আমাদের লেআউটটা আসবে লেফটে, আচ্ছা এটা না, এখানে অ্যালাইনমেন্ট আসবে লেফটে। আচ্ছা এখানে তো আমাদের এখানে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, দেখেন এখানে লেআউট দেওয়া আছে, এখানে জাস্ট আমরা ফ্লাইআউট দিয়ে দিব। তো ইজিলি যে আসতেছে এই যে পপআপ এর মতো, এটা কিন্তু আমাদের চলে আসলো। এখান থেকে হচ্ছে ফ্লাইআউটটা কোন পাশ থেকে আসবে, লেফট থেকে অর রাইট থেকে, এটা আপনি দিয়ে দিতে পারেন। আমি লেফট রাইট দিলাম এন্ড ইফেক্টটা দেখেন এখানে স্লাইড হচ্ছে কিন্তু, তাহলে আপনি স্লাইড দিবেন অর পুশ যেটা দিবেন, তাহলে কিন্তু এটা চলে আসবে। ওকে, পুশ যদি দেন তাহলে দেখেন এখানে কন্টেন্টটা কিন্তু লেফটে চলে আসতেছে। অনেক সময় দেখবেন যে সাইটে কিন্তু এরকম আছে, যখন আপনি মোবাইল থেকে মেনুতে ক্লিক করতেছেন তখন কিন্তু এই কন্টেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি রাইটে চলে যাচ্ছে। তো এইভাবে এই যে অ্যাপের ইফেক্ট আপনি পুশ যদি দিয়ে দেন, তাহলে আপনার কন্টেন্টটা সরে অ্যাকচুয়ালি আপনার মেনুটা ওই জায়গায় জায়গা নিয়ে নেবে। এন্ড এখানে আছে হ্যামবার্গার অ্যালাইনমেন্ট, আমরা এখানে সেখান থেকে